হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ফ্রেশ নিউ ব্লগ উইথ মি কণিকা। আজকে চলে এসেছি আরও একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে। বাঙালির নতুন বছর পড়ে গেছে আর তার সাথে শুরু হয়ে গেছে বাগুইআটিতে বাঙালিয়ানা ফেস্টিভ্যাল ফেয়ার। বাঙালির নতুন বছর মানেই হচ্ছে কেনাকাটা আর খাওয়া দাওয়ার বহর। তাই আমি আজ চলে এসেছি বাগুইআটিতে বাঙালিয়ানা মেলাতে, যেখানে তোমরা বিভিন্ন রকমের পোশাক আশাক, বিভিন্ন রকম হ্যান্ডমেড জুয়েলারি সহ নানা রকম প্রসাধনী সামগ্রী পেয়ে যাবে। তাছাড়া রয়েছে নানা রকম সুস্বাদু খাওয়া দাওয়ারও আয়োজন। আরও একটা পুরনো ক্যালেন্ডারকে পেছনে ফেলে আমরা পৌঁছে গেলাম 1432-এ। আজকে ভিডিওটা শুরু করার আগে সকলকে জানাই শুভ নববর্ষ, নতুন বছরের অনেক 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 শুভেচ্ছা। বেশ অনেকখানি জায়গা জুড়েই কিন্তু মেলাটার আয়োজন করা হয়েছে। বাগুইআটি অটো স্ট্যান্ড থেকে নিয়ে জোড়া মন্দির পর্যন্ত ইভেন সার্ভিস রোডটুকুও ছাড়া হয়নি, এত সুন্দরভাবে মেলাটার আয়োজন করা হয়েছে। আর এই মেলার নাম হচ্ছে বাঙালিয়ানা, যেটি একদম সার্থক নামকরণ। তোমরা স্বচক্ষে যদি না দেখো একদমই তোমরা উপভোগ করতে পারবে না এই অসাধারণ একটা বেঙ্গলি থিম ফেস্টিভ্যালটার। এই বছরের বাঙালিয়ানা মেলার থিম কিন্তু ছিল বেঙ্গলি ফিল্মসের ওপরে। চলো তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই। বাইরেটা ঘোরার পর এবার সার্ভিস রোডে বসা প্রত্যেকটা শপ ভিজিট করতে করতে টুকটুক করে চলো এবার ভেতরের দিকে প্রবেশ করা যাক। আর ভেতরে আমরা কি দেখতে পাচ্ছি আর প্রত্যেকটা জিনিসের কোনটার কীরকম প্রাইস, সেই সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। সো আজকের ভিডিওটা কিন্তু খুব বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। সো দেখতে থাকো আর সঙ্গে থাকো। আমি প্রথম যে শপে চলে এলাম সেখানে কিছু হোম ডেকর ছিল, যেগুলো দেখেই কিন্তু আমি চলে এসেছিলাম। আমার বেশ পছন্দ হয়েছিল। আর ছিল কিছু জুয়েলারির অপশন। তোমাদের কিছু হ্যান্ডমেড জুয়েলারি এখানে দেখায়। দেখো কত কিউট হ্যান্ডমেড কিছু জুয়েলারিস কিন্তু এই দোকানে ছিল, যেগুলো আমার বেশ ভালো লাগলো। আর প্রত্যেকটি ইয়াররিং ছিল এখানে, যেগুলো ডিফারেন্ট প্রাইজের ছিল, যেগুলো কিন্তু 100 থেকে স্টার্টিং ছিল। এটা নেকলেস গলায় পড়ে। এই যে সুন্দর হ্যান্ডমেড নেকপিসটা দেখছো, এটার প্রাইস ছিল 250। আর এই যে আমার মাথার ওপরে ওয়াল ডেকর বা হোম ডেকর যেটাই বলো, এইগুলোর প্রাইস ছিল স্টার্টিং 500। অতিরিক্ত বেশি লেগেছিল আমার প্রাইসটা। এবার তোমাদের দেখাবো আমাদের মেয়েদের পছন্দিদা একটা জিনিস, উইচ ইজ ঝুমকা। আই অ্যাম লিটারালি ফল ইন লাভ উইথ অল দ্য ঝুমকাস। আমার প্রচুর পছন্দ হয়েছিল প্রত্যেকটা ঝুমকা। ইভেন আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই এর মধ্যে কোনো না কোনো ঝুমকা তো মনে হবে যে লুটে ফুটে নিয়ে নিই। সো আমারও কিন্তু অনেক ফেভারিট ঝুমকা। সো কেমন লাগলো জানিও। এই ঝুমকার শপটার একদম পাশেই ছিল আর একটা শপ, যেখানে এই বিডসের ইয়াররিংসগুলো ছিল। প্রত্যেকটা কালারফুল আর এত সুন্দর। অনেক মেয়েরাই আছে যারা আজকাল বিডসের ইয়াররিং পরতেও কিন্তু অনেক বেশি পছন্দ করে। ট্যানিং, এটা ট্যানিং এর জন্য
এটা চারকোল আছে, একটা গ্লাস স্যান্ডেল শোকেস। এখানে অনেক কিছু দিয়ে যেন বলতে এটা ওটস। এটা স্মেল করা যাবে, খোলা যাবে? হ্যাঁ, এটা হচ্ছে ওটস আছে। সত্যি বলতে এই হ্যান্ডমেড পারফিউমগুলোর একটাও ভালো স্মেল ছিল না। প্রত্যেকটা কেমন একটা যেন অয়েল বেস, একটা চিটচিটে একটা স্মেল ছিল। আমার তো বড্ড জঘন্য লেগেছিল। কত করে এগুলো হবে? হাতে পানি তো এগুলো 50 টাকা। 50 টাকা যাচ্ছে আমি। হ্যাঁ, আচ্ছা, পান খাই না। যেখানে মেলাটার নামই বাঙালি আনা, আর চারদিকে দেখতেই পাচ্ছ বাঙালি খাবারে একদম ভরপুর। আর প্রত্যেকটা দোকানে কিন্তু বাঙালির ভিড় একদম উপচে উপচে পড়ছে। এত গরমেও কিন্তু মানুষ খুব আনন্দের সাথে প্রত্যেকটা খাবার খুব এনজয় করছে, আর তার সাথে সাথে কিন্তু মেলা ঘুরে ঘুরে কেনাকাটাও করছে। সো তোমরা কেন বাড়িতে বসে আছো? একটা দিন সময় বার করে বিকেলের পড়ন্ত রোদটা পড়ার সাথে সাথেই কিন্তু জলদি চলে আসো এই মেলাতে। এই মেলাটা কিন্তু প্রত্যেক দিন বিকেল 4টে থেকে প্রায় রাত 11টা অবধি সম্পূর্ণ খোলা। এটা কি? মটকা খাটি। কত করে এগুলো? 2600। সুন্দর এবং শান্ত পৃথিবী। কি আছে? মহাব্বাতে সরোবর খাবো তাহলে। আমাদের আজকের শিল্পীদের জন্য তারই নেই তাহলে রইল কি রে? শুধু লেখাপড়া, টেবিল চেয়ারে বসে বইয়ের পাহাড় ভাঙা, লুচি চিবানো মাছি নিমেষে লাফিয়ে পড়লো 5টা মানুষ 7টা কুকুর। অন্ধতাদের বলিষ্ঠ বাহিনী আমরা করব জয়, আমরা কারণ রীতি মেনে বরণ করে নেব আমরা তোমাকে। আমাদের মধ্যে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন পার্থদা, শ্রী পার্থ সরকার মহাশয়, বিশিষ্ট সমাজসেবী। পার্থদা, একটু মঞ্চে আসতে হবে। আমাদের আজকের এই ক্ষুদে শিল্পীকে বরণ করে নেব আমরা রীতি মেনে। বাঙালিয়ানা চতুর্থ বরণ করে নিই আমাদের মতো করে। একটা জোরে করতালি হয়ে যাক। এবারে আবারও ফিরে যাবো গানের দেশে। বাংলার গণ্ডিতে আবদ্ধ ছিল তা কিন্তু নয়, তার জাদুর ছটা ছড়িয়েছিল তিনি। রাজস্থান যেতে হবে পরে।
বেশ অনেকক্ষণ ধরে মেলায় ঘুরতে কিন্তু বেশ ভালো লাগলো। আর আমি আজকে অনেক কিছু কেনাকাটি করেছি আর অনেক খাওয়া দাওয়াও করেছি। সো তোমরাও আর ঘরে বসে না থেকে একটা দিন সময় বার করে কিন্তু চলে এসো মেলা ঘুরতে আর নিজেদের পছন্দ মতো কেনাকাটিও করে ফেলো। সো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে হবে। যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো। সো দেখা হচ্ছে আরও কোনো একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে। টাটা।